এই হারামজাদা তো কতবার কইছি লেপের ভিতরে নড়াচড়া করবি না, তাও তুই নড়লি কিসের জন্য? ইয়ে মানে সোনা, কি ঠান্ডাটাই না পড়ছে রে, জীবনটাই বাড়া যাবার চাই। এত ঠান্ডা যে কিসের জন্য পড়লো রে? গরমকালই তো ভালো আসিল, আমার কাছে তো গরমের দিনই ভালো লাগে। এই ছাড়া কি আবুল তাবুল বেছাল পারোস? গরমের দিন আসলেই কস ঠান্ডার দিন ভালো, আর এখন ঠান্ডা পড়ছে এখন কস গরমের দিন ভালো। ভন্ডামি শুরু করছাস নাকি? না মানে দোস্ত, গরমও না ঠান্ডাও না, এই ঠান্ডা আর গরমের মাঝামাঝি যদি কোনো আবহাওয়া থাকলো নি তাহলে ভালো লাগলো নি। হ আছে তো, তুই এক কাম কর, তোর বাপের কাছে থেকে টেহা নিয়ে পাসপোর্ট আর ভিসা বানায় নিয়ে উগান্ডা চলে যা। শুনছি ওখানে বলে বেশি ঠান্ডাও না বেশি গরমও না, একবারে নাতিশীতোষ্ণ। আর নালি তোর বাপে কয়া বিয়ে যদি একটা করবার পাস, তা কিছু ঠান্ডার থেকে সে পাবে। ঠিকই কইছাস দোস্ত, আমাক শেষমেশ বানি এই কামই করা নাগে। র আজকে যায়া আব্বা এই কথাই আগে কমু। আব্বা একটা কথা কবার চাই। কি খবর চাস ক? আব্বা, হয় আমাক বিয়ে করাও আর নালি উগান্ডা যাওয়ার ব্যবস্থা করে দাও। এই হারামজাদা 2 দিন পর পরেই কস বিয়া করাও বিয়া করাও, তোর হইছে কি? আমার হাতে ফাইজলামি শুরু করছাস? হ্যাঁ আব্বা, যে ঠান্ডা পড়ার পড়ছে আমার পক্ষে এই ঠান্ডা কাটান অসম্ভব হয়ে গেছে। হয় তুমি আমাক বিয়া করাও, না হয় আমাক 5 লাখ টাকা দাও। কে রে, তুই 5 লাখ টাকা দিয়ে কি করবি? পাসপোর্ট আর ভিসা বানায় নিয়ে উগান্ডা যামু। আমার এক বন্ধু কইছে উগান্ডায় বলে সারা বছর একই আবহাওয়া থাকে। আব্বা, উগান্ডায় গেলে আমাক ঠান্ডাও লাগবো না শীতও লাগবো না। হারামজাদা, ঠান্ডাও নাকবো না শীতও নাকবো না, উগান্ডা গেলি তো গরম ঠিকই নাকবো। গরমের দিনেও তো কইছাস আব্বা আমাকে একটা বিয়া করাও, বউ আমাক সারা দিন বাতাস করবো। আব্বা, তাহলে তো একটা বুদ্ধি বাহি আছে খালি, সেটা হইলো আমাক বিয়ে করান। এটা ছাড়া তো আর কোনো বুদ্ধি দেখতেছি না, কারণ ঠান্ডার দিনেও বউ নাগে গরমের দিনেও বউ বাতাস করার জন্য নাগে, এটা ছাড়া তো আর কোনো উপায়ই দেখতেছি না। আব্বা, জীবনে তো আমার জন্য মেলা কিছু করছাও, এইবার শেষবারের মতো আরেকটা উপকার করো, আমাকে একটা বিয়া করাও। আচ্ছা ঠিক আছে হারামজাদা, তোর কথাই হইক, তোকে এবার বিয়েই করামু। বিয়ে করার পরে সেন বুঝবি কত ধানে কত চাউল। এই হারামজাদা তো কতবার কইছি লেপের ভিতরে নড়াচড়া করবি না, তাও তুই নড়লি কিসের জন্য? ইয়ে মানে সোনা, গতটা কি বাজানি খাই যাইছিল, গতটা খাই যাবার যায়া অল্পখানি নড়ছিলাম। চলো দুইজনে যায়া আবার লেবের ভিতরে হই, আর নড়াচড়া করবো না। আচ্ছা, তুই আর না নড়লি তোর হাতে আমি আর থাকবই না, তুই এখন তুই ঘরে থেকে বাইরে হয়ে যা। তুমি এটা কথা কইলেও, এই ঠান্ডার মধ্যে আমি কোনে যামু? তুমি এই অবলা নিরহ স্বামীটার হাতে এই অত্যাচারটা কইরো না।
তোর কানের নিচে আর কিছু দিমু নাহি, না ঘরে থেকে বাইর হবি। যাই গো, অত রাগ করো কে? জ্যাকেটটা অল্প আয়না দেও। হারাম জাদা, তুই যাবি নাকি তো খালি গতরে ঘরে থেকে বাইর করে দিমু? উহ, উহ, কি ঠান্ডা গো। আব্বা গো, তুমি আমাক চাই না হই না কিসের জন্য বিয়াটা করাইলাও? আব্বা, এর থেকে তো আমার সারা জীবন কুমার থাকাটাই ভালো আছিল। কিরে দোস্ত, তুই বিয়ে করলি কয়েকদিন হইল, তুই নতুন বউ থুইয়া এহেনে কে? তক তো দেখিয়া মনে হইতেছে তুই হারা রাত এহেনেই আসিলি। ঠান্ডাতে না বরফের মতো হয়ে গেছাস রে। আরে দোস্ত, ঠান্ডাতে মইরা গেলাম রে, আমাক বাঁচা। তোর গতরে থেকে জ্যাকেটটা খুলে আমাক দে। দোস্ত, তুই কি চাস আমার জ্যাকেট টক খুলে দিয়ে আমি মইরা যাই আর তোর ভাবি আবার বিধবা হয়ে যায়? দোস্ত, আবার বিধবা হবো মানে? এটা তো বুঝলাম না। তুই কি এর আগেও মরছিলি নাকি? দোস্ত রে, যেই দিন আমি বিয়া করছি ওই দিন থেকেই তো আমি মরা। তাছাড়া আমি বিয়ে করছি একটা বিধবা ছেড়িক। দোস্ত, তোর কথা হই না তো আমার শরীরটা গরম হয়ে গেল। আমি বুঝছি ঠান্ডার দিনে বউ অল্প জ্বালা যন্ত্রণা করবই, গরমের দিন আসলি ঠিক হয়ে যাব। আমি ভাত খাবার বসলি বউ বিছন দিয়া বাতাস করব। হরে দোস্ত, তুই ঠিকই কইছাস। গরমের দিন আসলি বউ বিছন দিয়া বাতাস করব, ডাইন হাত দিয়ে বাতাস করব, আর বাও হাতে থাকবো একটা ঝাঁটা, মাঝে মাঝে ঝাঁটা দিয়েও বাতাস করব। দোস্ত, তুই কি কস? তোর কথা তো আমি বুঝতাইছি না, আমার গল্প বুঝে কছেন। দোস্ত, নতুন নতুন বিয়া করছাস তো এমনই কিছু বুঝবি না। আগে কিছুদিন যাক, তারপরে একলাই বুঝবি কিবা কইরা থালি বাসন ঘষা নাগে, বাড়ির সব কাপড় চোপড় ধোয়া নাগে, আস্তে আস্তে সব বুঝবি। দোস্ত, তুই এতক্ষণে কস কি? তালি না আমার জীবনটা তেজপাতা হয়ে গেল রে। দোস্ত রে, এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তোর প্রতি সহায় হয়। হাই বন্ধুরা, ভিডিওটা দেখা কেউ সিরিয়াস ভাবে নিয়েন না। ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখতেছেন তাহলে পেজটিও ফলো করে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।